হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, মাম্মা এখন ঘুমোচ্ছে আর সকাল সকাল আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা রেডি করে নিয়েছি। এখন এই ড্রিঙ্কসটা নিয়ে আমি বসবো একটু দুষ্টুর কাছে। দুষ্টু হলো আমাদের টিয়ে পাখি। এই সকালবেলাটায় ওর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। গুড মর্নিং দুষ্টু। দুষ্টু কে? আয় এদিকে, এদিকে আয়। আয় আয়, ওকে গেট খুলে দিলে ও আরো উল্টো দিকে যায়, কিছুতেই বেরোতে চায় না। আয় 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 আয়, ঝুলছে। আয়, তোর এই খাঁচার ভেতরেই ভালো লাগে বেশি, বাইরে বেরোতে ইচ্ছে করে না? দুষ্টু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি ডিস্টার্ব হলো? ডিস্টার্ব হয়েছে? তোমাকে ডিস্টার্ব করেছি? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, এসো। নাও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি কিন্তু। একটু তুলসী পাতা খাবে না? নাও, খাও। ব্যাস, তুলসী পাতা খাওয়া হয়ে গেছে। এবারও খেলবে ওর মতো, আর চিৎকার করে সব কিছু ডাকবে। টাটা টাটা। আজকের আকাশটা খুব সুন্দর, তেমন রোদ নেই। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে ওপরে মিস্ত্রি কাজ করছে। আমি 4 বছর হয়েছে এখানে এসেছি। 4 বছর ধরেই দেখছি ওদের বাড়িতে প্রত্যেকটা দিনই মিস্ত্রি কাজ করছে, প্রত্যেকটা দিন। একটা দিনও কিন্তু এর ভেতরে অফ ছিল না। তো ওরা ওদের কাজ করতে থাকুক, আমি ব্রেকফাস্ট সেরে যাচ্ছি দুপুরের রান্নার জন্য। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল চিংড়ি পোস্ত, কাতলা মাছের কালিয়া, আর মাছের তেল রয়েছে, তো সেটা কালকে রান্না হবে। তো দুপুরের রান্নার পরে আমি বিকেলের জন্য এখানে একটু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। আজকে যেহেতু ফাইনাল খেলা রয়েছে, তো তার জন্য বিকেলে বানাবো একটু ফ্রাইড চিকেন। চিকেনের ভেতরে আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা মেখে ফ্রিজের ভেতরে আমি রেখে দেব। ঠিক যখন চিকেন ফ্রাইডটা করব, তার আধা ঘন্টা আগে আমি বার করে রাখবো। এতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে। এটা এখন একটু জলজলই থাকবে, কারণ এর পরে তো আবার আলাদা করে কোট হবে। তো আমি এবার এটা রেখে দেব। সন্ধ্যেবেলাতে আমি এখানটাতে নিয়ে নিয়েছি ময়দা, আর তার ভেতরে নিয়ে নিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, নুন। সব কিছু ময়দার ভেতরে ভালো করে সমানভাবে মিশিয়ে নিয়েছিলাম। আর তারপরে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই চিকেনের টুকরোগুলো তুলে এই মশলা মাখানো যে ময়দাটা রয়েছে সেটা দিয়ে ভালো করে কোট করে নেব। এতে কিন্তু ভীষণই টেস্টি হয় ফ্রাইড চিকেনটা।
আমি ফ্রাইড চিকেনের ভেতরে কিন্তু কোনো ধরনের সস ব্যবহার করিনি, যেহেতু ঘরোয়াভাবে করছি তো যতটা পেরেছি ততটা লাইট রাখার চেষ্টা করেছি। তো ফ্রাইড চিকেন খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এখানে আমি এবার তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড তেল গরম করে কোট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ খেলা শুরু হয়ে যাবে। আর আজকে তো জানো ফাইনাল খেলা, কতটাই এক্সাইটেড ছিলাম রবিবার দিন। তো প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ডবল ফ্রাই করব, তাই কিছুটা ভেজে তুলে রাখবো, আর ক্রিস্পি করার জন্য কিন্তু পরে আবার ফ্রাই করব। তো দেখো এখন যতটা ফ্রাই হয়েছে ততটা অবস্থাতেই তুলে নেব। এরপরে বাকি চিকেনের টুকরোগুলোও দিয়ে দেব। সব চিকেনগুলোকে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি। একবার ভাজা হয়ে গেছে চিকেনগুলো, এবার আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। এবার ভাজলে পুরো ক্রিস্পি হয়ে যাবে। তো এবার আমি চিকেনগুলোকে হাই ফ্লেমে ভাজবো। চিকেনগুলো ভাজার পরে যে যার মতো পছন্দ মতো সসের সাথে কিন্তু আমরা খেয়েছি। আর এদিকে আমরা তো খেলা দেখতে বসেছি, কিন্তু দুষ্টু ভীষণই বিরক্ত, কারণ আমরা আলো জ্বালিয়ে টিভি চালাচ্ছি, আওয়াজ হচ্ছে, ওর ভীষণই অসুবিধে হচ্ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। ও এখন বলছে ওকে ঢেকে দাও। তোমরা টিভি দেখছো, আমাকে চাপা দিয়ে দাও। আমাকে কেন এরকম রেখেছো? দিচ্ছে দিচ্ছে